চলো আজকে চলে এলাম দুপুরের মেনু নিয়ে। তো আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম চলো দেখতে থাকো। তো আজকে কিন্তু অনেক দিন পর করেছিলাম মাছের মুড়ো দিয়ে মোচা ঘন্ট। তবে দু একদিন পর পরই কিন্তু বাঁধাকপি খাওয়া হয় মাছের মুড়ো দিয়ে। তো আজকে ভাবলাম যে মোচাটাই করে ফেলি। তো দেখো তেলে কিন্তু জিরে তেজপাতা দিয়ে দিয়েছিলাম মাছের মুড়োটা। তো খুব সুন্দর করে ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আলু, আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো আদা। তো ব্যাস নেড়ে চেড়ে কিন্তু তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর কিছুটা মটরশুঁটি। তবে যেভাবে আর কি বাঁধাকপি ঘন্ট খায় মাছের মুড়ো দিয়ে, সেম একইভাবে করেছি। তবে বাঁধাকপিটা কিন্তু হতে অনেক সময় লাগে, আর এখানে যেহেতু মোচাটা আর কি আগে সিদ্ধ করে রেখেছি, তো মোচাটা কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। তো দেখো সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। তবে কিন্তু ফার্স্টে কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে সিদ্ধ করার পরে। তো মোচাটা দিয়ে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো তারপরে দেখো নাড়তে থাকবো, আর সময় সময় কিন্তু একটু ঢাকা দিয়েও রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর আর কি নরম হয়ে যাবে মোচাটা। তো যাই হোক, তবুও কিন্তু প্রায় আর কি 15 মিনিটের কাছাকাছি কিন্তু লেগেছে সময়। তো যেহেতু একদম আর কি আস্তে আর কি মানে জালে আর কি করছিলাম মোচাটা, তা না হলে কিন্তু আর কি লেগে যাচ্ছিল। তো দেখো নামানোর আগে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে আর কি মিশিয়ে তো মোচার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এনেছিল কিছুটা পুঁটি মাছ। তো ভাবলাম যেহেতু অল্প, তো চলো আজকে ভাজাই খাওয়া যাক। আর এইদিকে দেখো করছিলাম মাছের ঝোল। তো এই ছিল কিন্তু আজকের দুপুরের মেনু। তবে আর কি মাছের মুড়ো দিয়ে বা মোচা ঘন্ট কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো মোচা ঘন্টটা খুব ভালো হয়েছিল। তো তোমরাও ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা।